আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কাছে ও দূরের যে যেখান থেকে দেখছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব, যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিম কিতাবের 2264 নং হাদিসে বর্ণনা করেছেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। এই হাদিসটি এমন একটি হাদিস, যে হাদিসটি শুনে আমরা প্রত্যেকেই আমাদের এমন ব্যক্তি হওয়া উচিত যে চারটি কাজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চারটি কাজ যার মধ্যে থাকবে সে জান্নাত চলে যাবে। আলহামদুলিল্লাহ, দেখুন এমন একটি গুরুত্বপূর্ণ হাদিস। আমরা চেষ্টা করব এমন এই চারটি গুণ অর্জন করার, তাহলে তো আমাদের কাঙ্ক্ষিত মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই চারটি কাজ করার জন্য তৌফিক দান করেন, সহজ করে দেন আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, মান আসবাহা মিনকুম ইয়াওমা সাইমান, আজকের সকালে তোমাদের কে এমন আছে যে সিয়াম অবস্থায় সকাল করেছে? এই প্রশ্নের জবাবে সাহাবীগণের মধ্যে একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আজকের সকাল আমি সিয়াম অবস্থায় করেছি, অর্থাৎ আজকে আমি সিয়ামরত রয়েছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান তাবিআ মিনকুল ইয়াওম জানাজাতান, আজকে তোমাদের কে এমন আছে যে কোনো জানাজায় অংশগ্রহণ করেছে, জানাজায় শামিল হয়েছে? সকল সাহাবীদের মধ্যে উত্তর দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজায় অংশগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান আতআমা মিনকুল ইয়াওম মিসকিনান, তোমাদের মধ্যে কে এমন রয়েছে যে আজকে মিসকিনকে খাদ্য খাওয়াছে, মিসকিনকে খাদ্য দান করেছে? উত্তরে সাহাবীগণের মধ্যে উত্তর আসলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একজন মিসকিনকে খাদ্য খাইয়েছি, খাদ্যের ব্যবস্থা করেছি। চতুর্থ প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান আতা মিনকুল ইয়াওমা মারিদান, তোমাদের মধ্যে কে এমন আছে যে আজকে কোনো অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করেছে? সাহাবীগণের মধ্যে আবারও উত্তর আসলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে অসুস্থ ব্যক্তির সেবা করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চারটি প্রশ্ন সাহাবীগণের মধ্যে তুলে ধরলেন, চারটি আমল, যে কাজটি একাধারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেছেন। 1 নম্বর, সিয়াম পালনরত অবস্থায় সকাল করেছেন। 2 নম্বর, তিনি জানাজায় অংশগ্রহণ করেছেন। 3 নম্বর, তিনি অসহায় মানুষ মিসকিনকে খাদ্য খাওয়ার ব্যবস্থা করেছেন। 4 নম্বর, তিনি অসুস্থ ব্যক্তির সেবা করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসতামাআনা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, কোন ব্যক্তির মধ্যে যদি এই চারটি কোয়ালিটি, এই চারটি বিষয়, চারটি আমল যদি কোন ব্যক্তির মধ্যে একত্রিত হয়, আল্লাহ রাসূল বলছেন সে ব্যক্তি যেন জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন প্রিয় ভাইরা, জান্নাত পেতে চাই, জান্নাত পাওয়া খুব সহজ। শুধু আমাদের চিন্তা, চেতনা, আদব, আখলাক, শিষ্টাচার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী খলিফাদের মতো করতে হবে। চেষ্টা করলেই আমরা পারি। আমরা এটা পারি না যে আমরা নফল সিয়ামগুলো পালন করতে সক্ষম, আমরা সামর্থ্য রাখি, চেষ্টা করলেই শুধু পারি। আমরা কি সকালবেলায় সিয়ামরত যেমন সিয়াম রাখতে পারি বেশি বেশি, এরপরে আমরা মৃত্যুর সংবাদ যখনই শুনবো এবং জানাজায় যাওয়ার চেষ্টা করব, আপনি অবশ্যই জানাজাকে অবহেলা করবেন না। যে জানাজায় অংশগ্রহণ করলে, নবীজি বলেছেন জানাজায় অংশগ্রহণ করলে বহুত পরিমাণ সওয়াব, 1 কিরাত আপনি সওয়াব পাবেন। দাফন করবেন, আরো 1 কিরাত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, কত বড় কাজ। আমরা অনেকেই অলসভাবে অবহেলা করে কাটে দিই, আমরা কোনো জানাজায় অংশগ্রহণ করতে চাই না, আমরা এড়িয়ে চলি। নো ভাই, এই কাজটি করবেন না। এরপরে আপনি একটা মিসকিনকে খাবারের ব্যবস্থা করতেই পারেন। লাখ লাখ টাকা, কারি কারি টাকা আপনি জমা করেছেন, ছেলে মেয়েকে আপনি অনেক ধরনের দামি দামি খাবার ব্যবস্থা করে দিতে পারেন, কিন্তু একজন মিসকিনের সাধারণ সকাল বিকাল রাতের এক বেলার বা একদিনের খাবার ব্যবস্থা করতে পারেন না। অবশ্যই পারেন। অতএব মিসকিন প্রতিপালন করেন, মিসকিনদেরকে সাহায্য করুন, খাবারের ব্যবস্থা করে দিন। এরপর রোগী মানুষ আপনার নিকট চিকিৎসার জন্য খরচের জন্য এসেছে, আপনি তাকে দিন, তার সেবা করুন, তার খোঁজ খবর নিন, তার সার্বিক সহযোগিতা করুন। এই কাজগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 4টি কাজ একদিনই সাহাবীদের মধ্যে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। আসুন, আজও সম্ভব। আমরা সেই মানুষ, সেই উম্মার আমরা মানুষ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার লোক হয়েছি।
আমরা চেষ্টা করি এই 4টি কাজ, এই ধরনের যত ভালো কাজ রয়েছে করতে পারলে আল্লাহ তাআলা আমাদের যেন নাজাত দান করবেন, আল্লাহ আমাদের যেন সহজ করুন, তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।